যে লোকটা ফাঁসের 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমাতে পারে, আপনি ঘুমিয়ে দেখেন তো। আপনার যদি একটু বলা হয় যে বিকালে আপনি মরবেন, আমার মনে হয় আরো 2 দিন আগে থেকে আপনার ঘুমত হয়ে যাবে। যে লোকটা দেখতে পাচ্ছে যে আমার 3 ঘন্টা পরে মাথার উপরে দড়ি ঝুলে আছে, আমার দুনিয়া থেকে বিদায় করবে, আর বাস্তব জীবনে তার যে অবস্থা আপনি তো টের পান না। আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু বাস্তবতা দেখেছি, মীর কাশেম আলী নামটা যদিও ছোট নাম, তাম দুনিয়ায় যদি 10টা ম্যাগনেট থাকে তার ভেতরে এটা একটা। মাথা শুধু মাথা ছিল না, পুরোটা ম্যাগনেট ছিল। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছে, অথচ নিজের সেরকম উল্লেখযোগ্য কিছুই নেই। ছেলেটা ব্যারিস্টার, গুম হয়ে আছে, স্ত্রী সন্তান সাধারণ আমাদের মতো উল্টা পাল্টা না, সবগুলো আল্লাহর ওলি। দুনিয়াতে এত সম্মান, এত মর্যাদা, এত নাম ডাক যার, সে লোকটার মাত্র 3 ঘন্টা পরে জীবন চলে যাবে। কারারক্ষীরে ডাক দিয়ে বলছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমারে দেখিয়ে দিও। এই কথাটা মুখ দিয়ে বের করা অত সহজ না। সারা জীবন শুধু ধৈর্যের ওয়াজ করেছি আর শুনেছি। এই 3টা বছরে এক ঘরের ভেতরে থেকে ধৈর্য কাকে বলে, কত প্রকার কি কি বুঝে ফেলেছি। ধৈর্যের না, আমি যেটা বোঝাতে চাই, কোরআনের কাছে আসলে আপনি আর গোপন থাকতে পারবেন না, কারণ আপনার মন মানসিকতা, আপনার ডিমান্ড ওই রকম হয়ে যাবে। আপনিও হযরতে ওমরের মতো, খাব্বাবের মতো, বেলালের মতো হয়ে যাবে। আজকে থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি মুসলমান, আমি কোরআনের কাছে আছি, আমি আর গোপনে নেই, আমি ওপেন হব। এই পারবেন না? কিসের গোপন? আর গোপনে কতদিন থাকবেন? আল্লাহ পাঠালেন এই জমিনে, আল্লাহ খানকায় পাঠাননি আপনাকে। এলাকা শুনলাম যে খানকা দিয়ে ভরা। ও, খানকা খারাপ না, কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদের আসল উদ্দেশ্য জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শব্দের দিকে খেয়াল করেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আমার জমিনের খলিফা করে পাঠিয়েছি। কোন জায়গা? আরো জোরে। এত কঠিন শব্দ, এটা আমরা কোথায় কোথায় মিলিয়েছি। খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাক যে কাজগুলো এসে করতেন, ওইটা নিজে না করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার পরবর্তী হিসাবে। আমরা তার প্রতিনিধি। আমাদের থাকার জায়গা কোথায় তাও আল্লাহ আয়াতের শেষে জানালেন। আর আমরা এই শব্দটাকে এমন এমন জায়গায় মিলিয়েছি, যারা চুল কেটে দেয় ওদেরকে আমরা বলি খলিফা, যারা কাপড় চোপড় সেলাই করে ওদেরকে বলি খলিফা। কথা বলছে না? আমার কুষ্টিয়া চুয়াডাঙ্গাতে যারা মরক মুরগি জবাই করে ওরাও খলিফা। আর এই দেশে এখন খলিফার তো কোনো অভাব নেই, বেশিরভাগ খলিফা পাওয়া যায় শুধু দরবারে। কয়েকদিন ঘোরাঘুরি করলে আপনার নামের আগে লিখে যাবে খলিফা। এটাকে অত সহজ জিনিস। খলিফারা দরবারে থাকবে, আস্তানায় থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, না কোথায় থাকবে? ইন্নী জাইলুন ফিল আরদি। কোথায়? আরো জোরে বলেন।